ছোট্ট একটা জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে বসা আল্লাহ যে একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে, জন্য আল্লাহ শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহ। স্মরণ করতেই হয় যাদের রক্তের বিনিময়, যাদের চোখের পানির বিনিময়, যারা শুধু খানকায় বসে না, প্রকাশ্যে অপ্রকাশ্যে রাত্রে তাহাজ্জুদের সেজদায় করে চোখের পানি দিয়ে এই দৃশ্যটা দেখার জন্য কেঁদেছে, যাদের চিন্তা চেতনায় হাজারো বার সেই কথাটা আমার কানে বাজে। শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছে, আমার দেহের দুইটা চোখ, এক চোখ আলিয়া আর এক চোখ কওমি, এই দুইটা ঘরানার আমাদের এই বাংলাদেশে আলেমেরা অবস্থান করে। আমার দুটোটাই চোখ, আমি দুটো চোখ ছাড়া চলতে, আজকে যদি তারা বেঁচে থাকতেন, আমার দিন বলতেছে তাদের আজ এই দৃশ্য দেখে চোখটা শীতল হয়ে যেত। আজকের এই দিনে আমরা তাদেরকে স্মরণ করি। আর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদ পাড়ি দিয়ে যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব করা, ইসলাম প্রচার করাকে সহজ করে দিয়েছেন, ফেরাউনকে বিদ্রুপ মুখে ফেলে শেষ করে দিয়ে, আমি আজকে ঠিক সেই সময়টার কথা মনে করি যেই সময় বিগত সরকার, স্বৈরাচারী সরকারের দিলের মধ্যে জঙ্গি জঙ্গি ভঙ্গি ভঙ্গি সবসময় ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতো, রাজাকার রাজাকার বলে দেখতো। আল্লাহ ওই রাজাকারের ধরি দিয়ে ওকে আল্লাহ খাটাইয়া আজকে টুপিওয়ালাকে একসাথ করে দিয়েছে। আজকের এই বিজয়ে যারা কলিজার রক্ত দিয়ে, যারা মাকে দিক করে, স্ত্রীকে বিধবা করে, নিজের জীবনটাকে এই দেশের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, আর সকল ইমামদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই শহীদদেরকে ভুলি নাই। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। প্রিয় ভাইরা, আমি ছোট মানুষ, এখানে আমার উস্তাদ সমতুল্য ব্যক্তিরা বসে আছে, তাদের পায়ের ধুলারও আমার কোনো মূল্য নেই। শুধু একটুটুকু কথা বলবো, যেই কথাটুকু 60 বছর আগে বাংলাদেশ জামাত ইসলামী বুঝেছিলেন, মাওলানা ভাসানী বুঝেছিলেন, শেরে বাংলা একেএম ফজলুল হক বুঝেছিলেন যে এই বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে ভারত। এই কথাটা আলেমদের দিলে গেঁথে নিতে হবে, এই কথাটা আলেমদের দিলে গেঁথে নিতে হবে। সেই ব্রিটিশ থেকে শুরু করে ভুলে যাবেন না, ইতিহাস পড়তে হবে আমাদেরকে, কোরআন হাদিসের সাথে ইতিহাস পড়তে হবে। ভারত উপমহাদেশের ইতিহাস পড়ুন, সেই মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে মুসলমানদেরকে নবাব সিরাজউদ্দৌলাকে হটানোর ক্ষেত্রে সকল ক্ষেত্রে হিন্দুদের ভূমিকা ছিল সবচাইতে বেশি। এরপরে যখন ব্রিটিশ শাসন আসলো, হিন্দুরা তাদের পা তেল দলতে দলতে মুসলমানদের মাথার মধ্যে ঢুকাইয়া ইংরেজি হারাম বলে বিভিন্ন কৌশলে মুসলমানদেরকে ব্রিটিশ থেকে দূরে রাখছে। ফলশ্রুতিতে হিন্দুদের রাজত্ব হিন্দুরা যেভাবে চাইছে ভারত উপমহাদেশ সেভাবেই ভাগ হয়েছে। প্রিয় ভাইরা, ভুলে গেলে চলবে না, হিন্দুরা কিন্তু আজ এই উপমহাদেশের, এই ভারত উপমহাদেশের মুসলমানদেরকে শান্তি দেওয়া থাকতে দিবে না। যেভাবে যেই কৌশলেই হোক, যেই দেশেই হোক, ওরা থাকবে ভারতে, আর মুসলমান দেশগুলির মধ্যে, তার আশপাশের সকল দেশগুলির মধ্যে ওদের পেটারটা ঢুকিয়ে দিয়ে, হিন্দু নেতাকে তৈরি করে দিয়ে, রয়্যাল এজেন্টদেরকে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়ে প্রত্যেকটা দেশে বিশৃঙ্খলা করার সৃষ্টি করবে। এজন্য আমি বলি, শুনুন আমার ভাইয়েরা, আপনাদেরকে পা ধরে বলি, আমার আলেম ভাইয়েরা আপনাদেরকে পা ধরে বলি, একটু দেখুন বাংলাদেশে কিছুদিন, বেশি না 20টা বছর একটু দেশের দিকে তাকান, আর না হোক 15টা
দিকে তাকান, যখন আলেম ওলামা যখন মায়ের খাওয়ার পরে হেফাজতের পরে যখনই আলেমরা একটা কাতারে আসার স্বপ্ন দেখা শুরু করে, তখন এক শ্রেণীর লোকেরা ইন্ডিয়া থেকে এসে সেই অক্টকে বিনষ্ট করার জন্য চেষ্টা করে। বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ভাবে লেখার চেষ্টা করে। অতএব আজকে এই কষ্টের দিনে, এই মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটাকে নিয়ামত হিসাবে কাজে লাগাতে হবে। অতএব আমার কথা এতটুকুই, আমরা যারা মসজিদের খাদেম আছি, আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, এই কিছুক্ষণ আগে আমাদের মোহতারাম আমির মহোদয় বলে গেছেন, ঐক্যের ক্ষেত্রে ভুলে যেতে হবে কোন দল না, আমি মুসলমান, আমি আলেম, আমি ইমাম, অন্তত পক্ষে এই কথাটুকু মানুষের মাঝে তুলে দেই, অন্তত পক্ষে এই কথাটুকু মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হলে, কোরআন হাদিস মোতাবেক চেষ্টা চললে, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত, একবার প্রেসিডেন্ট পর্যন্ত সকল মানুষ, সকল দল মত নির্বিশেষে, এমনকি হিন্দু খ্রিস্টান যত মানুষ আছে আমাদের দেশে, সকল মানুষের মধ্যে ইনসাফ তৈরি হবে, সকল মানুষ সুবিচার পাবে, সুখে শান্তিতে থাকতে পারবে। এমন একটা পরিবেশ কোন দল নয়, আল্লাহই কোন দল নয়, কিন্তু কোরআন হাদিসকে সামনে নিয়ে কোরআন হাদিসের আইনকে আমরা বাস্তবায়ন করতে পারি, এটা সম্ভব। এই কথাটুকু অন্তত পক্ষে মিম্বার থেকে আমরা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।